Students of class 12, open page number 72. Last para থেকে হবে। Shan't be long, exit Chubukov, তারপর থেকে লোমোবের থেকে। লোমোব, it's cold, ভীষণ ঠান্ডা লাগছে। I am trembling all over, আমার শরীর সমস্ত শরীর অল ওভার মানে পায়ের থেকে মাথা পর্যন্ত কাঁপছে। জাস্ট অ্যাজ ইফ আই হ্যাড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন আমার সামনে একটা পরীক্ষা উপস্থিত হয়েছে। দ্য গ্রেট থিং, সবচেয়ে বড় বিষয় হলো আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ, আমার মনকে আমাকে শক্ত করতে হবে। ইফ আই গিভ মাই সেলফ টাইম টু থিঙ্ক, যদি আমি আমার নিজেকে সময় দিতে পারি চিন্তা করার, টু হেজিটেট, দ্বিধাগ্রস্ত হয়ে যাই, তারপর টু টক এ লট, যদি বেশি কথা বলি, টু লুক ফর অ্যান আইডিয়াল, যদি আমি আইডিয়াল কাউকে খোঁজার জন্য চেষ্টা করি। আইডিয়াল মানে পারফেক্ট, সম্পূর্ণ, সব দিক দিয়ে ঠিক হবে, সব দিক দিয়েই সে ভালো থাকবে। অর ফর রিয়েল লাভ, অথবা প্রকৃত ভালোবাসার জন্য যদি আমি খোঁজ করি, দেন আই উইল নেভার গেট ম্যারিড, তাহলে কোনো দিনই আমার আর বিয়ে হবে না। চুবুকভ নিজে নিজে মঞ্চের উপরে একা একা বলে যাচ্ছে, এটাকে বলা হয় স্বগতোক্তি, ইংরেজিতে বলা হয় সলিলোকি। একা একা মঞ্চের উপর বলছে। আর তার এই কথাটার মধ্যে দিয়ে দর্শক যারা নাটকটা দেখবে তারা লোমোবের মাইন্ডটাকে বুঝতে পারছে যে লোমোব আসলে কীরকম, সেটাকে সেই প্রকাশ করছে তার কথার মধ্যে দিয়ে। যে কথাগুলো সে বলছে, বেশি কথা বলবো না, আমি যদি দ্বিধাগ্রস্ত হই, যদি আমি নিজে বেশি চিন্তা করি, ইত্যাদি ইত্যাদি, আসলে কিন্তু সে ওইটাই করছে। তারপরে দেখো ব্রার, একটা আওয়াজ, একটা কথা বলতে গিয়ে থেমে গেল, সেই জন্য ডট চিহ্ন দেওয়া আছে। তারপরে আবার থেমে গিয়ে তারপরে আবার সে বলছে ইটস কোল্ড, এটা ভীষণ ঠান্ডা লাগছে। নাটালিয়া স্টেপানোভনা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, নাটালিয়া স্টেপানোভনা একজন দারুণ গৃহকর্ত্রী। নট ব্যাড লুকিং, দেখতে খারাপ নন। ওয়েল এডুকেটেড, যথেষ্ট শিক্ষিত। হোয়াট মোর ডু আই ওয়ান্ট, এর থেকে বেশি আমি কি চাই। বাট আই অ্যাম গেটিং এ নয়েজ ইন মাই আর্টস ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু এক্সাইটমেন্ট মানে উত্তেজনায় আমার কানের মধ্যে যেন একটা আওয়াজ হচ্ছে বলে সে উত্তেজিত, তাই সে জল পিপাসা পেয়ে গেছে, ড্রিঙ্কস, জল পান করলো। আবার তারপরে বলছে একা একাই, তখন কেউ নেই, চুবুকভ নাটালিয়াকে ডাকতে গেছে। অ্যান্ড ইট ইজ ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, আর এটা অসম্ভব এখন আমাকে বিয়ে না করে থাকা। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমত, আই অ্যাম অলরেডি 35, আমার 35 বছর হয়ে গেছে। এ ক্রিটিক্যাল এজ, একটা যথেষ্ট তোমার গুরুত্বপূর্ণ সময়। এখানে ক্রিটিক্যাল মানে হলো গুরুত্বপূর্ণ হবে, হ্যাঁ, এখানে ক্রিটিক্যাল মানে হচ্ছে যে সে এমন একটা বয়স এসে উপস্থিত হয়েছে, যেই বয়সটা সে অবিবাহিত কিন্তু বিবাহিত হওয়া উচিত, তাই ক্রিটিক্যাল বলছে। সো টু স্পিক, আসল কথা বলতে গেলে তাই। ইন দ্য সেকেন্ড প্লেস, দ্বিতীয়ত, আই অট টু লিড এ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। দ্বিতীয়ত, আই অট মানে উচিত, আমার উচিত টু লিড, জীবনযাপন করা, আর কোয়াইট, একটা নিরবিচ্ছিন্ন, শান্ত, অ্যান্ড রেগুলার লাইফ, নিয়মিত জীবনযাপনের প্রয়োজন রয়েছে। আই সাফার ফ্রম প্যালপিটেশনস, আমি প্যালপিটেশনের থেকে ভুগি। মানে প্যালপিটেশন মানে কি? প্যালপিটেশন মানে হচ্ছে যে এটা করব ওটা করব না, এটা করব ওটা করব না, হ্যাঁ, মানে সবসময় একটা কাঁপাকাঁপি, সবসময় একটা শরীরের মধ্যে কাঁপাকাঁপি অবস্থা, সেটাকে প্যালপিটেশন বলা হচ্ছে। আই অ্যাম এক্সাইটেবল,
আমি যথেষ্ট উত্তেজনা বোধ করি অ্যান্ড অলওয়েজ গেটিং অফুলি আপসেট, এবং সবসময় আমি কি করছি, ভীষণ পরিমাণে আপসেট হয়ে যাচ্ছি, মানে এই কাজটা হয়তো হবে না, হ্যাঁ, মানে বিচলিত হয়ে যাচ্ছি, সবসময় আমি খুব বিচলিত হয়ে যাচ্ছি। তারপরে আবার স্টপ, মানে কয়েকটা ডট দেখো, মানে সে আবার থামলো, তারপর আবার বলা শুরু করলো। অ্যাট দিস ভেরি মোমেন্ট, এই যে এখন এই মুহূর্তে, মাই লিপস আর ট্রেমলিং, আমার ঠোঁটগুলো কাঁপছে, অ্যান্ড দেয়ার ইজ এ টুইচ ইন মাই রাইট আইব্রো। টুইচ মানে স্পন্দিত হচ্ছে, কাঁপছে, চোখের পাতা কাঁপছে, তাকে টুইচ বলা হয়। চোখে স্পন্দন হচ্ছে, ইন মাই রাইট আইব্রো, আমার ডান চোখের ভ্রুতে, অর্থাৎ ভুরুতে, আমার ডান চোখের ভুরুতে একটা স্পন্দন হচ্ছে। বাট দ্য ভেরি ওস্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ। কিন্তু এগুলোর থেকেও সবচেয়ে খারাপ হলো যে পদ্ধতিতে আমি ঘুমাই। আই নো সুনার গেট ইন টু দ্য বেড অ্যান্ড বিগিন টু গো অফ when suddenly something in my left side gives a pull. যেই মুহূর্তে আমি ঘুমোতে যাই, আমি কি হয়, আমার বাঁ সাইডে একটা কিছু টান পড়ে হঠাৎ করে, সাডেনলি, অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড, এবং এটা আমি আমার কাঁধে এবং মাথায় এই টানটাকে আমি উপলব্ধি করতে পারি। আই জাম্প আপ লাইক এ লুনাটিক, আমি পাগলের মতো লাফ দিয়ে উঠি। ওয়াক অ্যাবাউট এ বিট, বেশ কিছুটা হাঁটাহাঁটি করি, অ্যান্ড লাই ডাউন এগেইন, তারপরে আবার শুই। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ, কিন্তু যেই না মাত্র আমি উঠতে যাই টু স্লিপ, ঘুমের মধ্যে, দেয়ার ইজ অ্যানাদার পুল, আবার একটা টান পড়ে। And this way happens 20 times, and this may happen 20 times, এবং এটা 20 বার হতে পারে। নাটালিয়া স্টেপানোভনা কামস ইন, তা সে বলে যাচ্ছিল এসব কথা একা একা। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে নাটালিয়া স্টেপানোভনা প্রবেশ ঘটল। নাটালিয়া স্টেপানোভনা, ওয়েল দেয়ার, ইট ইজ ইউ, আরে এটা তুমি। অ্যান্ড পাপা সেইড, বাবা বলল, গো, যাও, দ্যার ইজ এ মার্চেন্ট কাম ফর হিজ গুডস, একজন ব্যবসাদার এসছে তার মাল নিতে। অর্থাৎ এখানে চুবুকোপের মানসিকতাটার প্রকাশ ঘটছে। বিয়ের প্রস্তাব নিয়ে লোমব গিয়েছে নাটালিয়ার পানিগ্রহণের জন্য, সেটাকে একটা ব্যবসাদারের মাল নিতে আসার সঙ্গে তিনি তুলনা করছেন। মালটা হলো তার মেয়ে, যেন মালপত্র নিতে একটা ব্যবসাদার এসছে। হাউ ডু ইউ ডু ইভান ভ্যাসিলিভিচ, তো কেমন আছো ইভান ভ্যাসিলিভিচ? লোমব, হাউ ডু ইউ ডু অনার নাটালিয়া স্টেপানোভনা, হে সম্মানীয় নাটালিয়া স্টেপানোভনা, তুমি কেমন আছো? নাটালিয়া স্টেপানোভনা, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলি। এখানে নেগলি কথাটা আমাদের কিন্তু বুঝতে হবে। অ্যাপ্রন হলো যে ড্রেসটা আর কি, যে তোমার ওই নাইটির মতো যে ড্রেসটা অ্যাপ্রন, সেটা আমি তোমাদেরকে ছবি দিয়ে বুঝিয়ে দেব। আর নেগলি হলো মেয়েদের ঢিলে পোশাক একটা, হ্যাঁ। সেই বলছেন, নাটালিয়া স্টেপানোভনা বলছেন যে আমার অ্যাপ্রনে, মানে ঘরেই এটা মেয়েরা পরে থাকতো রাশিয়ায়, যে আমি যে অ্যাপ্রন পরে আছি এবং নেগলিতে আছি মেয়েদের ঢিলে আটপৌরে পোশাকে, সেটা তুমি ক্ষমা করবে। আসলে অ্যাপ্রন হলো জামা কাপড়কে নোংরা বা দাগের হাত থেকে বাঁচানোর জন্য পোশাকের সামনের দিকে একটা ওরা আচ্ছাদন পড়ে। ধরো খেতে গেল, কিছু পড়ে গেল, কাজ করার সময় কিছু লেগে গেল, তো সেটাকে আটকানোর জন্য ওই নেগলির উপরে অ্যাপ্রনটা গলার ওদিক দিয়ে সামনের দিকে ঝুলানো আছে।
তো এই নাটালিয়া স্টেপানোভনা তখন তাকে এই কথাটা বলল যে আমার অ্যাপ্রন আর নেগলিতে তোমার সামনে আসবার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। উই আর সেলিং পিয়াস ফর ড্রাইং, আমরা পিয়াস অর্থাৎ পিয়াস মানে কি? পিয়াস মানে হলো যে খোসা ছাড়াচ্ছিলাম, ফর ড্রাইং। হ্যাঁ, ড্রাইং মানে হলো শুকোবার জন্য, শেল মানে খোসা, খোসার পিয়াসের খোসাটা আমরা ছাড়াচ্ছিলাম এটাকে শুকোবার জন্য। তারপরে নাটালিয়া স্টেপানোভনা বলল, হোয়াই হ্যাভ নট ইউ বিন হিয়ার ফর সাচ এ লং টাইম, এত দীর্ঘদিন হয়ে গেছে তুমি আসনি কেন? সিট ডাউন, বসো বসো। দে সিট দেমসেলস, তারা নিজেরাই বসল। ওন্ট টু হ্যাভ সাম লাঞ্চ, তুমি কি কিছুটা লাঞ্চ করবে? লোমব, নো থ্যাঙ্কস, নো থ্যাংক ইউ, না না আমি লাঞ্চ করব না। আই হ্যাভ হ্যাড সাম অলরেডি, আমি ইতিমধ্যেই কিছুটা খাবার খেয়েছি, তাই আমার লাঞ্চের দরকার নেই। লাঞ্চ হলো, আসলে লাঞ্চটা সাধারণত অনেক সময় রাত্রিবেলা খাওয়া হয়, হ্যাঁ, বা দুপুরবেলা খাওয়া হয়, সরি, কিন্তু এটা সন্ধ্যার যে খাবার হিসাবে তাকে নাটালিয়া খেতে বলেছিল। তখন লোমব বলল যে না, আমি লাঞ্চ করব না, আমি সামান্য কিছু খেয়েছি। নাটালিয়া স্টেপানোভনা তখন বলল, দেন স্মোক, তাহলে ধূমপান করো। হিয়ার আর দ্য ম্যাচেস, এই যে এখানে ম্যাচ আছে, দেশলাই আছে। দ্য ওয়েদার ইজ সো স্প্লেন্ডিড, অর্থাৎ আবহাওয়া এত সুন্দর নাও এখন। বাট ইয়েস্টারডে ইট ওয়াজ সো ওয়েট, গতকাল এটা এত ভেজা ছিল। দ্যাট দ্য ওয়ার্কম্যান ডিড নট ডু এনিথিং অল ডে, যে কাজের লোকরা যারা কাজ করতে আসে আমাদের এখানে, তারা সারাদিন কোনো কাজ করতে পারেনি। হাউ মাচ হে হ্যাভ ইউ স্টেকড, হাউ মাচ হে হ্যাভ ইউ স্টেকড, হে মানে খড়, আর স্টেকড মানে জড়ো করা, গাদা করা। কতখানি খড় তোমরা জড়ো করতে পেরেছ? চাষ হলে ধান কাটার পরে ধানের যে গাছটা সেটাকে শুকোলে ওটা খড় হয়ে যায়, তোমরা জানো। জাস্ট থিঙ্ক, শুধুমাত্র চিন্তা করো। আই ফিল্ট গ্রিডি, আমি প্রচণ্ড পরিমাণে লোভী অনুভব করছি, আমি প্রচণ্ড লোভ অনুভব করছি। অ্যান্ড হ্যাড এ হোল ফিল্ড কাট, সেজন্য পুরো মাঠটাই আমি, পুরো ক্ষেতটাই আমি কেটে ফেলেছি। অ্যান্ড নাও, এখন আই অ্যাম নট অ্যাট অল প্লিজড অ্যাবাউট ইট, কিন্তু এখন আমি এটা পুরোপুরি কেটে ফেলবার জন্য মোটেই কিন্তু প্লিজড নই, খুশি নই। কেন খুশি নই? বিকজ আই অ্যাম অ্যাফ্রেড মাই হে মে রট, রোদ উঠছে না ভেজা থাকায় আমার খড়গুলো, হেটা মানে খড়গুলো, মে রট পচে যেতে পারে। আই অট টু হ্যাভ ওয়েটেড আ বিট, আমার আরও কিছুদিন অপেক্ষা করা উচিত ছিল। বাট হোয়াটস দিস, কিন্তু এটা কি? হোয়াই, কেন? ইউ আর ইন ইভিনিং ড্রেস, তুমি তো হোয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস, সন্ধ্যাবেলা সাজুগুজু করা পোশাকে কেন? ওয়েল আই নেভার, আমি তো এই সময় কখনোই এরকম ড্রেস পরি না, একদম সাজগুজ করা ড্রেস। আর ইউ গোয়িং টু এ বল অর হোয়াট, তুমি কি বলে যাচ্ছ? এখানে বল মানে হলো বল ড্যান্স। আমাদের দেশে যেমন আমরা কিন্তু বল ড্যান্স কি জানি না, ওদের দেশে নাচ মানে বল ড্যান্স। বল ড্যান্স কি সেটা তোমরা হয়তো অনেক সময় দেখে থাকবে, যে খুব শারীরিক কসরতের নাচ, হ্যাঁ, বল ড্যান্স। দো আই মাস্ট সে, যদিও আমাকে এটা বলতে হচ্ছে, ইউ লুক বেটার, তোমাকে কিন্তু দেখতে ভালো লাগছে। টেল মি হোয়াট আর ইউ গট আপ লাইক দ্যাট, কেন তুমি এভাবে সেজেছ? লোমব এক্সাইটেড, এবার লোমব
উত্তেজনা বোধ করলো নাটালা যখন এই কথাটা বলল। মানে স্বাভাবিক এমনি উত্তেজনা, যে নাটালি এরকম বলল, তাকে দেখতে ভালো লাগছে, ভালো ড্রেস পরেছে। ইউ সি অনার্ড নাটালিয়া স্টেপানোভনা, হ্যাঁ তুমি তো দেখতে পাচ্ছ নাটালিয়া স্টেপানোভনা, দ্য ফ্যাক্ট ইজ, আসল বাস্তবটা হলো, আই হ্যাভ মেড আপ মাই মাইন্ড টু আস্ক ইউ টু হিয়ার মি আউট। আমি আমার মনস্থির করে নিয়েছি, আমি আমার মনের সিদ্ধান্ত নিয়েছি যে আমার কথাটা আমি তোমাকে শোনাবো। অফকোর্স ইউ উইল বি সারপ্রাইজড, কিন্তু আমার কথা শুনে তুমি ইউ উইল বি সারপ্রাইজড, আশ্চর্যান্বিত হবে, অ্যান্ড পারহ্যাপস ইভেন অ্যাংরি, এবং সম্ভবত ইভেন অ্যাংরি, রাগত অনুভব করতে পারো। বাটা মানে কিন্তু একটা বলে আবার সে থামলো, একটু আড়াল করে সে নিজে নিজে বলছে, নাটালিয়াকে বলছে না। ইটস অফুলি কোল্ড, ভীষণ ঠান্ডা, নিজে নিজেই বলছে। নাটালিয়াকে বললো না কিন্তু এই কথাটা, নাটালিয়া স্টেপানোভনা। হোয়াটস দ্য ম্যাটার, কি বিষয়টা কি? ওয়েল, হ্যাঁ বলো। তখন লোমোভ বলল, আই শ্যাল ট্রাই টু বি ব্রিফ, আমি সংক্ষেপে বলতে চাই। ইউ মাস্ট নো, তুমি জানো, অনার নাটালিয়া স্টেপানোভনা, সম্মানীয় নাটালিয়া স্টেপানোভনা, দ্যাট আই হ্যাভ লং সিন্স মাই চাইল্ডহুড, আমি বহুদিন ধরে আমার শৈশব থেকে, ইনফ্যাক্ট মূলত, হ্যাড দ্য প্রিভিলেজ অফ নোয়িং ইউর ফ্যামিলি, আমার সৌভাগ্য হয়েছিল, প্রিভিলেজ মানে সৌভাগ্য, অফ নোয়িং ইউর ফ্যামিলি, তোমার পরিবারকে জানবার। মাই লেট আন্ট, আমার প্রয়াত মারা গিয়েছেন যে কাকিমা অ্যান্ড হাজব্যান্ড, এবং তার স্বামী মানে কাকু, ফ্রম হুম অ্যাজ ইউ নো, যাদের থেকে তুমি জানো, আই ইনহেরিটেড মাই ল্যান্ড, আমি আমার সেই যে জমি, সেই যে ক্ষেত, তা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। ইনহেরিটেড মানে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হওয়া। অলওয়েজ হ্যাড দ্য গ্রেটেস্ট রেসপেক্ট ফর ইউর ফাদার অ্যান্ড ইউর লেট মাদার, চিরকাল আমি সেই লোমোভ, চিরকাল তোমার পিতার জন্য এবং তোমার প্রয়াত মার জন্য আমি আমার হৃদয়ে একটা বিরাট বড় সম্মান নিয়ে চলছি। এই প্রথম আমরা জানতে পারলাম যে নাটালিয়ার মা প্রয়াত হয়েছেন, মানে বেঁচে নেই। তারপর লোমোভ বলছে, দ্য লোমোভস অ্যান্ড দ্য চুবুকোভস, মানে লোমোভের পরিবার আর চুবুকোভ পরিবার, হ্যাভ অলওয়েজ হ্যাড মানে হ্যাভ অলওয়েজ গট, এটা ইংরাজি একটা আলাদা স্টাইল, গটের জায়গায় হ্যাড ব্যবহার করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। হ্যাভ অলওয়েজ হ্যাড মানে হ্যাভ অলওয়েজ গট দ্য মোস্ট ফ্রেন্ডলি অ্যান্ড আই মাইট অলসো সে দ্য মোস্ট অ্যাফেকশনেট রিগার্ড ফর ইচ আদার, মানে আমরা লোমোভ পরিবার আর চুবুকোভ পরিবার পরস্পরের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সবচেয়ে অ্যাফেকশনের মানে স্নেহময় এক সম্পর্ক পরস্পরের প্রতি রেখেছি। অ্যান্ড অ্যাজ ইউ নো, এবং যেমন তুমি জানো, ল্যান্ড ইজ এ নিয়ার নেইবার অফ ইয়োর্স, আমার জমিটা তোমার জমিরই প্রতিবেশী। ইউ উইল রিমেম্বার দ্যাট মাই অক্সেন মেডোজ টাচ ইয়োর বিটচুড। এইবার পট করে লোমোভ যে কথাটা বলল সেটা নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল লেগে যাবে, যে আমার অক্সেন মেডোজ মানে একখণ্ড বিচরণ ভূমি, যেখানে গরুরা ঘুরে বেড়ায়, ছাগলরা ঘুরে বেড়ায়, যারা পশুপালন করে তারা ঘুরে বেড়ায়, সেই অক্সেন মেডোজ, অক্সের থেকে এসছে এটা, অক্সরা ঘুরে বেড়ায়, সেই অক্সেন মেডোজ, আমার অক্সেন মেডোজ টাচ ইউর বিটচুড, মানে বার্চ গাছের জঙ্গল। এই বার্চ গাছ আমাদের দেশে হয় না, ওদের দেশে হয়। বার্চ গাছের যে জঙ্গল শুদ্ধ যে জমিটা রয়েছে তোমাদের, তার সঙ্গে লাগালাগি আমার অক্সেন মেডোটা তোমাদের বিটচুডের সঙ্গে এসে লেগেছে। এটুকু পর্যন্ত, অর্থাৎ আমার অক্সেন মেডোর জমিটা তোমাদের বিটচুডের জমিটা অর্থাৎ বার্চ গাছের জঙ্গলটাকে স্পর্শ করেছে। আজকে এটুকু পর্যন্ত থাকলো।
তোমরা দুবার মনোযোগ দিয়ে শোনো।